মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। গলু ঘুম থেকে উঠে গেছে। আজকে গলুর পরীক্ষা নেই, গলুর পরীক্ষা কালকেই শেষ হয়ে গেছে। আর এদিকে এই যে বিছানাপত্র পরিষ্কার। এখন আমরা খাবো হলো ইপি আর ম্যাগি, তাই নিয়ে এখন ঘর দিয়ে বেরোচ্ছি। ঘরটা ঝাড় দিতে পারলাম না, কেন এই যে এই ছানা এখনো খোলা, তো খাবার এতে দিয়ে একে এখানে এই পায়ার সঙ্গে আটকে তারপরে ঘর ঝাড় দেবো। তা চলুন আগে আমাদের আর আমার ছেলের টিফিনটা করি, এদেরও খেতে দিই, তারপরে আসছি। তো সব ঘর দুয়ার সব পরিষ্কার করে ছানাপোনার খাবার দাবার দিয়ে নিয়ে এখন এই যে ম্যাগি বসিয়েছি। ম্যাগি আর ইপি দুজনেরটাই একসঙ্গেই করে নিচ্ছি, কারণ গোলু আর আমি দুজনেই ম্যাগিও খাই ইপিও খাই। বুচানের হলে বুচান খেত না, তাহলে আলাদা আলাদা করতাম। তো এই যে আমাদের দুজনেরটা নিয়ে এখন সকালের টিফিনটা সেরে নিচ্ছি এটা দিয়েই। তারপরে বসে বসে এখন একটু কফি করলাম দুজনের জন্য, আমার আর মার জন্য। গল্প করতে করতে এখন আমি সবজি টবজিগুলো একটু কেটে নিচ্ছি, আর মাও কফিটা খেতে খেতে আমার সঙ্গে কথা বলছিল। আর মাকে বলছিলাম যে কিভাবে সবজিটা কেটে দেবো, কারণ আজকে রান্না মা করবে। আর আজকে তো আমার বার্থডে, আপনারা সকালবেলা আর বলা হয়নি, কালকের ব্লগে বলেছিলাম। তো ওই জন্য আমি যাব আজকে মায়ের সঙ্গে খেতে, মানে আমার মার সঙ্গে। আমার মা খেতে নিয়ে যাবে আমাদের আজকে, আমি আর গোলু যাব। বুচান যাবে না, ওর পরীক্ষা বলে। ওর আস্তে আস্তে 3:30 বাজবে। তো এই যে এখন আমরা রেডি হয়ে স্নান টান করে তারপরে পুরো একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আমার বাপের বাড়ির দিকে যাচ্ছি। আর মা ওদিকে বলেছিল 1:30টার মধ্যে বাড়িতে চলে যেতে। মা ততক্ষণে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে থাকবে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো সেই জন্যই আমরা দুজনে এখন যাচ্ছি। আর এটা খুব বড় একটা হোটেল বা রেস্টুরেন্টে যাচ্ছি না খেতে, ওই ফুটপাতের যে স্ট্রিট ফুডের যে দোকানগুলো হয়, মানে ওই রকমই একটা ছোটোখাটো দোকানে। মা একদিন খেয়ে এসেছিলো, সেদিনকে আমাকে বলছিল। তো আমি বলছিলাম মা এর পরের দিন গেলে আমাকে নিয়ে যাবে। তো মা বললো তাহলে আজকে যখন তোর জন্মদিন আজকেই তোকে খাইয়ে নিয়ে আসি। আর আমার সত্যি কথা বলতে এই ছোটোখাটো দোকান থেকে খেতে বেশ ভালোই লাগে, আপনারা তো জানেনই। তো এখন এই যে আমি আর গোলু যাচ্ছি। তা চলুন মার বাড়ি গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। আমার মা আসতে বলে নিজেই বাড়ি আসেনি এখনো, দোকানে। আমরা এদিকে মাঠ দিয়ে এসছি, নিজেই এখনো আসেনি। এ কি অবস্থা! পুজো দেওয়া হয়ে গেছে, তাহলে কোথায় গেছে আবার? এখন আমরা বেরাচ্ছি, চলুন। তারপর এখানটা এখন ডিসাইড হলো রাত্রিবেলা আমার বার্থডে সেলিব্রেশন হবে, বাড়ি গিয়ে রান্না বান্না করবো। একবারে ওই যেখানে খেতে যাচ্ছি ওখানে বাজার বসে, তো ওখানে বাজারের থেকে কিছু বাজার যদি পাই নিয়ে একবারে চলে যাব। তা ছোটো মামা যাবে। ছোটো মামা বললো ডিম খাবে, তা দেখি ডিমই করব। আর তার সঙ্গে কী করি দেখা যাক। তো চলুন আগে খেয়ে নিই, তারপর মানে খেয়ে আসি তারপরে। আমার বর তো রেগে রয়েছে, ওর বাজার এনে দিচ্ছে। এঁকেছে আমার খাসির মাংস খেতে ভালোবাসি, খাসির মাংস এনেছে, তারপরে মাছ এনেছে, 2 রকমের কাতলা মাছ এনেছে, পমফ্রেট মাছ এনেছে, বেগুন এনেছে বেগুন ভাজা করার জন্য। আর আমি খেতে যাচ্ছি মার সঙ্গে, চলুন। তো চলে এসেছি, আর এই যে দেখুন থালি সাজিয়ে দিয়েও দিয়েছে। এটা একদম ভেজ থালি নিয়েছি, টমেটো ধনেপাতা কড়াইশুঁটি দিয়ে ডাল, এত দারুণ হয়েছিল ডালটা, কি যে বলবো। তার সঙ্গে এই যে গাজর, বিনস, পেঁয়াজকলি, সব রকম সবজির একটা ভাজা, সঙ্গে পাঁচমিশালি একটা সবজি দিয়েছিল, এই যে শীতকালের সব রকম সবজি দিয়ে দিয়েছিল, আলু সিদ্ধ, ভাজা পেঁয়াজ আর ভাজা কাঁচা লঙ্কা দিয়ে, পাঁপড়, চাটনি, টমেটোর। খেয়ে তো একদম মন ভরে গেছে আমার। চোখটার মধ্যে কি ঢুকলো, ওই ইয়ে ডিমের তরকারিটা করা, ওই এগ চিলিটা করার সময় মনে হয় শীতকালে একটুখানি শুকনো কাঁচা লঙ্কাটা ফোটানো দিয়েতে তখন থেকে জ্বলেই যাচ্ছে। 3-4 বার চোখে জল দিলাম, এই চোখটা লাল হয়ে গেছে। আমার রান্নাবান্না কমপ্লিট, চলুন একবার দেখিয়ে দিই আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে আমার কি রান্না হয়েছে আজকে, তারপরে আমি রেডি হব। আজকে সকালেও নতুন একটা কুর্তি পরেছিলাম, এখনও একটা দেখি নতুন জামাই। তো এই যে রান্নাবান্না
প্রথমেই দেখাই পায়েস। এটা আমার মা দিয়েছে, মানে দুধ চাল টাল সবের খরচাটা মা দিয়েছে পায়েসের। পায়েসটাই শুভ, তাই পায়েসটাই দেখালাম জন্মদিনের। আর তারপরে করেছি হলো বেগুন ভাজা। আর এই প্লেটটা উঠাতে গিয়ে কিছুতেই উঠছে না, মানে পুরো আটকে গেছিলো। এই যে বেগুন ভাজা, এখানটা রয়েছে হলো টমেটো, ওই কাজু বাদাম কিশমিশ দিয়ে চাটনি। আর এখানে করেছি এই যে এগ চিলি, আর করেছি আলুর দম ঝাল ঝাল করে। এটুকুই করেছিলাম, কেন মানে যেই সময় ডিসাইড হয়েছে করব সেই সময় মাংস টাংসর দোকান সব বন্ধ হয়ে গেছিলো। আর পাস এনেছি মায়ের দোকান থেকে আসার সময়। তো ডিম নিয়ে এসেছিলাম মায়ের দোকান থেকে, আলুর দম ওইগুলোই করলাম। আর ছোটো মামারাও ডিম খেতে চেয়েছিল। আর এই যে পোলাও করেছি, সাদা পোলাও, কাজু বাদাম কিশমিশ আর হলো কড়াইশুঁটি দিয়ে। চলে গেছে এখন 11:30 বাজে, না 11:30 না 12:30 বাজে, 1 ঘন্টা পিছিয়ে বলে দিয়েছি। আমারও খাওয়া হয়ে গেছে, একটু বসে আছি, একটু বাদে ঘরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি গিফটে কী কী পেয়েছি। আর আজকে ওই মানে ওই যে বিকালে যে খাবার দাবার দেখালাম, সন্ধ্যাবেলা কী কী রান্না করেছি, তারপরে কিন্তু আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ ওই সবার সঙ্গে গল্প করছিলাম ক্যামেরা অন করতে ইচ্ছা হয়নি। আর যেহেতু কেক টেক কাটা হয়নি, সেই জন্য আর ক্যামেরা অন করে ভিডিও করিনি। তা চলুন, সবাই চলে গেছে, এখন আমিও আপনাদের সঙ্গে গিফটটা দেখিয়ে নিয়ে শুয়ে পড়বো। আর বাপন এখনও আসেনি, বাপন এসে খেয়ে দিয়ে আবার একটু বেরিয়েছে ওর কাজের জন্য, ওর একটু আসতে দেরি হবে, ততক্ষণে আপনাদের গিফটটা দেখিয়ে নেবো। আগে আমি এগুলো সব চেঞ্জ করে একবারে আসছি আপনাদের সঙ্গে। এত কিছু আমার বার্থডে গিফট, তো চলুন আজকে দেখাই আমি বার্থডেতে কি কি পেয়েছি। প্রথমেই দেখাই, আমার ভাই আমাকে দিয়েছে এই যে সেলিব্রেশনটা, এর মধ্যে কি আছে চলুন আগে এটা দেখে নিই। এটার মধ্যে অনেকগুলো ক্যাডবেরি আছে, এই যে কতগুলো ক্যাডবেরি, একটা জেমস, দুটো 5 স্টার, ডেয়ারি মিল্ক, 3টে 5 স্টার, কোথায়, ও 3টে 5 স্টার, আর ছোট দুখানা 10 টাকা দামের ডেয়ারি মিল্ক, আর হলো একটা এই ডেয়ারি মিল্ক, না 3টে 10 টাকার ডেয়ারি মিল্ক, এই একটা আর একটা জেমস, এতগুলো ক্যাডবেরি। তারপরে আসছে আমার পতিদেব আমাকে কি দিয়েছে। আমার পতিদেব আমাকে এটা দিয়েছে, এটা আমি খেতে চেয়েছিলাম ওর কাছে অনেকদিন আগে, ও কালকে এটা আমাকে রাত্রিবেলা এনে দিয়েছে। আর রাত্রিবেলার তো রান্না বান্না যেটা হয়েছিল, তো সেটা তো ওই খেতে যাওয়ার সময়ে ডিসাইড হয়েছিল হবে, তাই জন্য মাংসটা রান্না হয়নি, আর বাজারও পাইনি, তাই জন্য ওই তো ডিম যা করলাম আপনাদের দেখালামই। আর এছাড়া ওগুলো সব খরচাই বাপন দিয়েছিল। আর এছাড়া হলো মানে দুপুরে তো খাবারের জন্য সব নিয়েই এসছিল, সেগুলো তো আর আমি ওই যে খেতে গেলাম, তাই জন্য আর রান্না করিনি। তো যাই হোক, আর কে কি দিল সেটা দেখে নিন। আর আমার মা আমাকে কি দিয়েছে, আমার মা আমাকে না, এটা আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে যেটা চিপস, আমি যে দুটো খেতে ভালোবাসি সেই দুটো চিপসই দিয়েছে। আর হলো আমার মা দিয়েছে কেক, এই যে এই পুরো ঝুড়ি ভরা গিফট দিয়েছে। ম্যাগি, এই পাপড়টা দিয়েছে, এটা আমি ছোটবেলা থেকেই খেতে ভালোবাসি। এই একটা পাপড় দিয়েছে, যেগুলো আপনারা দেখেনি, আমি রোজ ওই দোকানে গেলেই খাই, মার দোকানে গেলে। এই যে কেক দেখালাম, সুগার ফ্রি বিস্কুট, যেহেতু আমার এখন সুগার হয়েছে, এই একটা কেক দিয়েছে, একটা ম্যাগি দিয়েছে, একটা বাউলি দিয়েছে, এতগুলো পাঁচ দিয়েছে, এই একটা বিস্কুট দিয়েছে, এটা কি পটেটো কি একটা বিস্কুট, এই যে এটা একটা দিয়েছে, একটা নবাটি দিয়েছে চকলেট, একটা ম্যাঙ্গো কেক দিয়েছে, একটা ছোলা দিয়েছে, একটা বাদাম দিয়েছে, আর দুটো হাজবোলা দিয়েছে, আর দিয়েছে 4টে পালস। ইমাই আরেকটা ছিল, কে খেয়ে নিয়েছে, এই একটা লজেন্স দিয়েছে, এটা মিল্ক লজেন্স, এটা 4টে ছিল, একটা কেউ খেয়ে নিয়েছে কালকে। আর 4টে চুইং গাম দিয়েছে। আমার মা আমাকে এই এক ঝুড়ি গিফট দিয়েছে। এবারে আসছে আমার ননদ আমাকে কি দিয়েছে। আমার ননদ আমাকে এত সুন্দর একটা কুর্তি দিয়েছে, যেটার গলাটা
বেশ সুন্দর ভি কাটের কাজ করা, হাতায়ও কাজ করা। বাবা নেক সামনে এনে দেখা হাতার কাজটা, কি সুন্দর সুতোর কাজ করা। এটা আমার ননদ দিয়েছে আমাকে। আর কালারটাও খুব সুন্দর, মাস্টার্ড ইয়েলোর থেকে একটুখানি গ্রিনের দিকে গেছে, খুব সুন্দর কালারটা। এই কালারের কোনো চুড়িদার বা কুর্তি আমার কাছে ছিল না, বা আমি কোনোদিন পরিও নি। এটা বেশ সুন্দর হয়েছে। আর এটা সাইজটা দেখে আমি একটু ভয় পাচ্ছিলাম, এটা এল সাইজ, যে আমার হবে কি হবে না, কিন্তু আমি এত রোগা হয়ে গেছি কালকে রাত্রিবেলা পরে দেখলাম একদম সুন্দর ফিটিংস হয়েছে। আর বেশ সুন্দর পকেট আছে, বেশ সুন্দর কুর্তিটা, খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এবারে আসি আমার ছোট মামা। ছোট মামি আমাকে কি দিয়েছে? আমার ছোট মামা ছোট মামি আমাকে দুখানা নাইটি দিয়েছে। একটা এই যে বাটিক প্রিন্টের মেরুন কালারের, আমার খুব পছন্দ হয়েছে নাইটিটা। নাইটি আমার খুব দরকার হয়ও। এই কালারটা বেশি সুন্দর। আর একটা এই যে এটা লাল না, কিন্তু এটা গোলাপি না, এটা বেশ ডার্ক রেড পিঙ্কের মধ্যে কালারটা। আর খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো দুটোই নাইটি খুব পছন্দ হয়েছে। তা আপনারাও বলবেন আমার বার্থডে গিফটগুলো আপনাদের কেমন লাগলো। তা চলুন, অনেকক্ষণ ধরেই আমি ভাবছিলাম আপনাদের সঙ্গে এগুলো একটুখানি শেয়ার করব। ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, বুঝতেই পারছেন আমার গলা শুনেই। তা চলুন আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজ আসি, টাটা টাটা টাটা।